নমস্কার। আমার একটা কথা বলার ছিল, যেই কারণে আজকে আমি এই ভিডিওটা করেছি। কয়েকদিন ধরে যা শুরু হয়েছে সেই বিষয়ে সবসময় সারাক্ষণ ফেসবুক খুললে, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই মানে সারাক্ষণ শুধু একটাই কাণ্ড দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আরজিকর কাণ্ড। আর যেটার পরিপ্রেক্ষিতে অনেকজন অনেক রকম কথা বলছে। তো আমার কথা হচ্ছে একটাই, যে এত কিছু দেখার পর আমি এই একটাই কোশ্চেন সবাইকে করব, আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায়? আমাদের মেয়েদের কি আদৌ কোনো নিরাপত্তা রয়েছে? আমরা কি সত্যি কোনো মানে এই স্বাধীন দেশে কি আমরা সত্যি স্বাধীন? আমার মনে হয় না যে আমরা স্বাধীন। কারণ যদি এটা হতো, প্রত্যেক জায়গায় প্রত্যেক বছর একটা না একটা এরকম ঘটনা ঘটছে, সেটা হোক বা কোনো রাজনৈতিক কারণে, বা হোক বা কোনো হিংসা নিন্দা, হোক বা কিছু যা কিছু কিছু না কিছু কারণে হচ্ছে, বা কারোর ওপর প্রতিশোধ তোলার জন্য, বা কারোর কেউ যখন কখনো প্রতিবাদ করে তার মুখটা বন্ধ করার জন্য, এরকম অনর্গল চলতে আছে। সবাই প্রতিবাদ করবে তা না করে সবাই বিভিন্ন রকমভাবে সেই মেয়েটার ব্যাপারে বিভিন্ন কিছু পোস্ট করছে, বিভিন্ন কিছু ছড়াচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে। মানে এই মানুষগুলোকে কি বলা উচিত আমি জানি না, কি বলা উচিত। আমি কারোর প্রতি আমি কোনো রকম খারাপ মন্তব্য করছি না, কিন্তু তারা যে মানে কিছু কিছু মানুষ আছে যারা এই খারাপ মন্তব্যগুলো বা এই বিষয়টাকে একটা অন্য রকমভাবে উপস্থাপন, যে সমাজে কিছু মানুষ আছে যারা চায় সব সময় টাকা দিয়ে অন্যের মুখগুলো বন্ধ করে রাখতে। সব সময় তারা এটাই করে, মানে তাদের আর কোনো মনোবাঞ্ছা নেই, তাদের শুধু একটাই, যে আমরা টাকা দিয়ে কীভাবে তাদের মুখগুলো বন্ধ করতে পারবো। মানে এই একটা কথা, যেটা আমি নিজে থেকে বলছি না, যেটা আমাদের মানে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বলছেন। তিনি একজন মহিলা, তিনি কি করে এটা বলতে পারেন? তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কেন চিন্তা করছেন? তিনি তো একজন মহিলা হয়ে, সাধারণ মহিলা হয়ে তিনি চিন্তা করতে পারেন। তিনি কখনো এই কথাটা বলতে পারেন না। তিনি কখনো এই কথাটা বলতে পারেন না যে একজন আমি টাকা দিয়ে দেবো, 10 লাখ টাকা আমি দিয়ে দেবো, যা হওয়ার হয়ে গেছে, মেয়েটি তো আর ফিরে আসবে না। আরে দিদি, আপনাকে যদি 10 লাখ টাকা দেওয়া হয়, আপনি কি ভারত ছেড়ে চলে যাবেন? এটা কি আপনি করবেন? মেয়েটা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। মেয়েটা কি আর ফিরে আসবে? মেয়েটা তো ফিরে আসবে না, কিন্তু আপনাকে সেই 10 লাখ টাকা দেওয়া হবে, আপনি কি চলে যাবেন ভারত ছেড়ে? এই যে দেখুন, আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা শুনেছেন, কিন্তু একজন মানে মহিলা হয়ে, আমি তার মুখ্যমন্ত্রীর পদের কথা কোনো বলছি না, আমি একজন মহিলা হয়ে তার কি এটা শোভা পায় যে তিনি এই যে দেখুন, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, এইভাবেই সমস্ত মানে প্রত্যেকটা কাণ্ড, প্রত্যেকটা ঘটনাকে, প্রত্যেকটা মেয়েদের উপর অত্যাচারকে, প্রত্যেকটাকে এইভাবেই দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মানে তিনি একজন মহিলা হয়ে কি করে এই কথাটা বলতে পারেন? মানে তার কি একবারও বিবেকে এটা বাজছে না যে তিনিও একজন মহিলা? আচ্ছা, আরেকজন তো মহান ব্যক্তি, যাদেরকে আমরা আমাদের মানে ইন্ডিয়ার দাদা বলি, পশ্চিমবাংলার দাদা বলি, মানে সৌরভ গাঙ্গুলি, তিনি যা কথা বলেছেন, মানে সেটা তো কারোরই অজানা নয়। সেটা তার কথা হচ্ছে একটা ইনসিডেন্ট। এটা কি একটা ইনসিডেন্ট? আগে কি কখনো এরকম ইনসিডেন্ট হয়নি? প্রচুর হয়েছে। তিনি কি করে বলতে পারেন যে একটা ইনসিডেন্ট? হ্যাঁ ঠিক আছে, একটা ইনসিডেন্টই যদি হয়, তাহলে সেটা কেন হবে? সেটাকে আমাদের খতিয়ে দেখার দায়িত্ব আমাদের, আমরা দেশের নাগরিক, আমাদের খতিয়ে দেখার দায়িত্ব, যেন পরবর্তীতে আমাদের কোনো মা বোনেদের সাথে এরকমটা না হয়। যদি আপনার মেয়ের সাথে এরকমটা হতো, আপনি কি এই কথাটা বলতে পারতেন এটা একটা ইনসিডেন্ট? এটা পৃথিবীর অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতে থাকে, কেন ঘটবে? আমরা কেন সচেতন হচ্ছি না? কেন ঘটবে? শুধুমাত্র কি দোষটা কি তার, যার সাথে ঘটেছে শুধুমাত্র কি দোষটা তার, আর অন্য কারণ নেই? এই যে এত কিছু নতুন নতুন বিষয় সামনে আসছে, অনেক কিছু সামনে আসছে, এগুলো বিষয়ে কি আপনারা কেউ কিছু বলবেন? আপনারা তো বলছেন না। তখন তো আপনারা কেউ কোনো কিছু আওয়াজ করছে না। আপনারা শুধু একটা জিনিস দেখছেন, সবাইকে দোষারোপ করা হচ্ছে। আর সবাইকেই তো দোষারোপ করা হবে, নিরাপত্তা ব্যবস্থা ঠিক নেই জন্যই তো। একটা হসপিটালে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারে? সেখানে সিসিটিভি থাকা সত্ত্বেও, এত সব ইনচার্জ থাকা সত্ত্বেও কি করে একটা মেয়েকে এইভাবে ধর্ষণ করা হয়? আর তা সামান্য কিছু নয়, এত কিছু। আমি 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 এখনও পর্যন্ত আমি সঠিকটা, অনেকেই জানি না সঠিকটা কি, কেউ জানে না, কিন্তু যেগুলো ছড়াচ্ছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটার সাথে কত রকমভাবে অত্যাচার করা হয়েছে, কীভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তো আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা নারীকে আমি একটাই কথা বলবো, যে আপনারা সবাই প্রতিবাদ করুন। যদি আপনারা প্রতিবাদ না করেন, আপনারা চুপ করে থাকেন, তাহলে প্রত্যেক দিন একটার পর একটা এরকম ঘটনা ঘটতে থাকবে। যখনই আমরা প্রতিবাদ করব, তখনই একটা না একটা কিছু ঘটনা ঘটতে থাকবে। আর এই প্রতিবাদটা যদি আমরা না করি, আজকে যদি আমরা চুপচাপ থাকি, যখন আমাদের ফ্যামিলির মধ্যে কারোর হবে, তখন কিন্তু আমরা চুপ করে থাকতে পারবো না। আর তখন কিন্তু চুপ করে থাকার না পারলেও চুপ করে থাকতেই হবে। অনেকটা সাহস, অনেকটা ধৈর্য, অনেকটা মনের মধ্যে আত্মবিশ্বাস জগিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি। জানি না ভিডিওটার রিয়াকশান কী হবে, বাট আমি একজন
নারী হয়ে আমার মনে হলো আমি যদি চুপ করে থাকি তাহলে হয়তো পুরো নারী জাতির জন্য আমি কলঙ্ক হয়ে যাব, হয়তো পুরো নারী জাতির জন্য আমার আমার কাছে একটা নিজেকেই আমি নিজে ছোট হয়ে যাব, নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। আমি আমি এই ভেবেই আমি আজকের এই পোস্টটা করছি, এই ভেবেই আমি এই কথাগুলো বলছি। অনেকের খারাপ লাগবে, আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের গায়ে বাঁধবে, কিন্তু আমি কিন্তু সত্যি কথাটা বলছি। প্রোটেস্ট করুন, আপনারা সবাই প্রতিবাদ করুন। আপনারা সবাই যদি প্রতিবাদ না করেন তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, আমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদের সাথে কি হতে পারে সেটা ভেবে আপনারা সবাই প্রতিবাদ করুন। আমি সচরাচর এরকম ভিডিও মানে কখনো প্রতিবাদমূলক ভিডিও কখনো পোস্ট করি না, বা এরকম কারোর ওপর আমি আঙুল তুলে কখনোই কথা বলি না, কিন্তু তারপরেও আমি মনে করলাম যে সেটা আমার জন্য আমাকে বলা উচিত।